ভালো অক্সিজেনও টানা যায় না। অক্সিজেনের কথা আমি এই জন্য বলছি যে যখন অক্সিজেন টানা যায় না তখন ডাক্তাররা কী করে ওটা কি ওই হাসপাতাল ফ্রি অক্সিজেন দেয় না আমাদের কাছ থেকে আমাদের পরিবারের কাছে বিল নেয়? বলে বিল নেয় না। ঘরটা হয়তো 200 টাকা, 24 ঘন্টা 4800 টাকা, 5000 টাকার মতো। আমরা বাতাসে কত রকম গ্যাস আছে বলেন না, কে বলতে পারবে? দেখবেন 9 রকম গ্যাস আছে। অনেকে পড়ালেখা অনেকে শিখতে পারবে ভাই, 9 রকম গ্যাস আছে। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি সব আছে। কিন্তু আমাদের নাক পয়েন্টটা নেয় বলেন অক্সিজেন। কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেয় না কেন? নাইট্রোজেন সবচেয়ে বেশি, 78 ভাগ বাতাসে 78 ভাগ নাইট্রোজেন। কিন্তু আমরা এই যে বাতাস না 78 ভাগ, কিন্তু আমাদের নাক কিন্তু নাইট্রোজেনের বেলা তুমি পাস, কার্বন ডাইঅক্সাইড তুমি ওই পাশ দাও, আমি অক্সিজেন নেবো। এইটা সিস্টেমটা কে দিয়েছে? এই জন্য প্রত্যেকটা নিঃশ্বাসে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই গরম আর কদিন পর আরও গরম পড়বে। ওই সূর্য যদি 1 কোটি মাইল কাছে চলে আসতো তাহলে আমাদের কেউ আর বাঁচতে পারতাম না। বাঁচতে পারতাম? একটু গরম পড়ে তাই আমাদের গাছগাছালি সব হলুদ হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় এই নিয়ামতে গর্ব করে দিয়েছে। এই জন্য আমি কথা বলছি কোরআনের বক্তব্য, সেটা আল্লাহর হুকুম অনুযায়ী এই আসমান জমিন সব চলতেছে। এই জন্য জমিনে কোনো সংঘর্ষ হয় না, আসমানে কোনো সংঘর্ষ হয় না, সেখানে কোনো মারামারি নেই। চন্দ্র মানে সূর্য, ওরা বলে না যে আমি সূর্য তুমি শুধু এক পথে যাও আর আমার এক পথে হাঁটতে হয়, আমি তোমার জায়গায় আসবো আর তুমি আমার জায়গায় আসবো, এসব গণ্ডগোল হয় না। কিন্তু মানুষের সমাজে এটা হয়, কারণ মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে। আর এই স্বাধীনতার ভিত্তিতে যদি কোনো মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী সিদ্ধান্ত নেয় যে আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, তাহলে সে হচ্ছে আশরাফুল মাখলুকাত, তার মর্যাদা হচ্ছে ফেরেশতার চেয়ে উপরে। আর যদি মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী নিজে পরিচালনা না করে, উলাইকা কাল আনআম, কোরআনের কথা, বাল হুম আদাল, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট তারা চতুষ্পদ প্রাণীর মতন, অথবা তার চেয়ে অধম। সামনে খুঁজতে ভাইরা, আমি আপনাদের মাওলানা ইউসুফ, আপনাদের প্রিয় মানুষ নিশ্চয়, নাহলে আপনারা এরকম খেলা বাদ দিয়ে আমার কথা এই শোনার জন্য করছেন। এই সময়টা কোরআন বলছে আল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে এবং পরস্পরকে সৎ ভালো কাজের মধ্যে দিয়েছে, কথাবিল হক, কথাবিল সবর, অভাব, অভিযোগ, কষ্ট ইত্যাদির সময় পরস্পর সবরের করছে। তাহলে আসর মানে কি? এই যে আসরের নামাজ না, এর মানে সময়, মধ্যবর্তী সময়। এই সময় খুব দ্রুত গতিতে ওই ইয়ের দিকে চলে যায়, সূর্যাস্তের দিকে চলে যায়। আল্লাহ এই আসরের সময়ের শপথ করে বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা যদি সময়কে কাজে না লাগাতে পারি, আমার নিশ্চয়তা নেই